আমার প্রিয় দর্শক বন্ধুরা, শ্রীজাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি চিকেন মাহারানি। একটু ভিন্ন স্টাইলে আমার মতন করে রান্নাটা করেছি। তো চলো দেখে নিই আমার রান্নার প্রসেসটা। এখানে আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি এগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, ভেজে উঠিয়ে রাখবো। তো আমি প্রথমেই বলেছিলাম আমি একটু অন্যরকম স্টাইলে করব, আমার মতো করে করব। তো ফার্স্টে আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে উঠিয়ে নেব। প্রথমে ভাজলে কি হয়, চিকেনগুলো খুলে যায় না। তো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে চিকেনগুলোকে একটু ভেজে উঠিয়ে রেখে দেবো। খুব বেশি ফ্রাই করব না, সামান্য একটু ভেজে নিয়েছি। তো আমার ভাজা প্রায় কমপ্লিট। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। এবার যেটা করবো সেটা হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা এবং 1 চামচ রসুন বাটা। আমি একটা গোটা টমেটো নিয়েছিলাম, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো সেটার কিছু পরিমাণ আমি এর মধ্যে অ্যাড করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব। এর মধ্যে আমি অ্যাড করছি নারকেল বাটা। আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার এগুলোকে খুব ভালোভাবে আমি মেখে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে গোলমরিচ, লবঙ্গ, সাদা ফল, কালো ফল, দারচিনি। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ রসুন। এগুলোকে অল্প করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই ম্যারিনেট করা চিকেনটা। এবার এই চিকেনটাকে খুব ভালোভাবে তো আমার চিকেন মাহারানি রান্না কমপ্লিট। এবার আমি এটাকে উঠিয়ে নেব। আপনারা এটাকে গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন। এটা খুব ভালো লাগে খেতে। তো আশা করি সবার আমার রান্নাটা খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ।